শ্রী শ্রী বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে শ্রী বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম বিজয়া। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসী হন। তার সঙ্গে যান অনুজ লক্ষ্মণ ও পত্নী সীতা। পঞ্চবটী বনে বাস করতেন। লঙ্কার রাজা রাবণ ছদ্মবেশে সীতাকে হরণ করলে ভগবান রঘুনাথ লক্ষ্মণের হাত ধরে কাঁদছেন, কেমন করে সীতাকে উদ্ধার করবেন। তখন লক্ষ্মণ বললেন, মহর্ষি বক্রদালভ্য ত্রিকালজ্ঞ, তিনি কোনো উপায় বলতে পারেন, চলো তার কাছে যাই। তখন রাম ও লক্ষ্মণ সেই মহর্ষির কাছে গিয়ে তার চরণে প্রণাম জানিয়ে করজোড়ে সীতা হরণের কথা জানালে। তিনি বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণা একাদশীতে বিজয়া ব্রত পালনে শত্রুদলকে বিনাশ করতে সমর্থ হবেন, লঙ্কেশ্বর নিহত হবে। তারপর তিনি ব্রতের বিধানের কথা বললেন। স্বর্ণ, রৌপ্য, তাম্র কিংবা মৃন্ময় কলসে পল্লব স্থাপন করে চন্দন লেপন করবে। কলসির ওপরে নারায়ণের স্বর্ণ মূর্তি স্থাপন করবে। একাদশীর দিনে প্রাতঃস্নান করে মাল্য অনুলেপনে উত্তম স্নানে কলসি স্থাপন করে নারিকেল বা সুপারি স্থাপন করবে। পুষ্প, গন্ধ, ধূপ, দীপাদি দিয়া শ্রীহরি কথা দিবস যাপন করবে। ঘৃত দ্বীপ জেলে রাত্রি জাগরণ করবে। পরের দিন দ্বাদশীতে বিধিমতো সেই কলসির পূজা করে বিপ্র বা বৈষ্ণবকে দান করবে। এই বিধানে বিজয়ার ব্রত করলে অবশ্যই রাবণ নিহত হবে। রামচন্দ্র সেই বিধান মতো বিজয়া ব্রত পালন করে সিন্ধু পার হয়ে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করলেন। এই ব্রত যে কেউ পালন করলে জগতে তার জয়লাভ হবে, আর পরলোকে হবে অক্ষয় সুখ লাভ। বিজয়ার ব্রতকথা শ্রবণে পাঠনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। সকলেই একাদশী ব্রত পালন করবেন এবং ব্রত মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন এবং পাঠ করতে পারলে পাঠ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলকে রাধে রাধে।